আজকে আমরা দেখতে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য। তো এখানে আমাদের এক্সাম্পল আছে দেওয়া। এখানে লেখা আছে ডু ইউ প্লে ফুটবল। এই সেন্টেন্সটাতে আছে ডু ইউ প্লে ফুটবল। তো আমরা প্রথমে কী করব, এই যে সেন্টেন্সটাকে আমরা প্রথমে অ্যাফার্মেটিভে নেব। তারপর এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে নেব। আর তারপর আমরা এটাকে কোয়েশ্চনে নেব, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেব। যেমন আমি প্রথমে অ্যাফার্মেটিভ কী হয়ে যাবে, আমাদের এই ডো ইউ প্লে ফুটবলটা আমাদের হয়ে যাবে ইউ প্লে ফুটবল। আমরা এই ডোটাকে সরিয়ে দেবো এখান থেকে। এই ডোটা আমরা নিয়েছি শুধু কোয়েশ্চনে পরিবর্তন করার জন্য সেন্টেন্সটাকে। তো এখানে আমি করেছি ইউ প্লে ফুটবল। তারপর আমি এটাকে কী করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট, প্লে হয়ে যাবে আমার মেইন ভার্ব, আর ফুটবল হয়ে যাবে আমাদের অবজেক্ট। এখন আমরা দেখেছিলাম যে প্যাসিভে যখন আমি নেব আমাদের কী হয়ে যাবে, এই যে অবজেক্টটা হয়ে যাবে আমার সাবজেক্ট। যেমন এখানে ফুটবল আছে অবজেক্ট, তো এই ফুটবলটাকে আমি প্রথমে নিয়ে আসবো, হয়ে যাবে আমার। তারপর আমরা কি করব, ওই যে একটা বি ভার্ব অ্যাড করব। তারপর আমরা এই যে মেইন ভার্বটা আছে, মেইন ভার্বটাকে আমরা B3 এ পরিবর্তন করব। যেমন এখানে প্লে আছে, তো B3 হয়ে যাবে আমাদের প্লেট। তো আমি এখানে লেখা আছে, আমি এখানে লিখে দিয়েছি যে প্লেট। তারপর একটা বাই অ্যাড করব, আর তারপর বাই অ্যাড করব। তারপর এই যে সাবজেক্ট আছে এটাকে আমি অবজেক্টে পরিবর্তন করব। যে তারপর আমাদের কি হয়ে গেছে, ফুটবল ইজ প্লেড বাই ইউ। এখন আমরা এই যে এখানে লেখা আছে এটাকে আমরা কোয়েশ্চেন নিতে হবে, কারণ আমাদের এই যে কোয়েশ্চেনটা ছিল এটা আমাদের ইন্টারোগেটিভে ছিল। তা আমাদেরও কি করতে হবে, এই যে সেন্টেন্সটা আছে এটাকে ইন্টারোগেটিভে নিতে হবে। এই প্যাসিভ সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভে নেব। তো ইন্টারোগেটিভ নিতে হলে আমাদের যে বি ভার্বটা আছে, এই বি ভার্বটা শুধু সাবজেক্টের আগে নিয়ে গেলেই হয়ে গেল। তো আমরা কি করব, ইজ ফুটবল প্লেড বাই ইউ হয়ে গেছে আমাদের এই কোয়েশ্চেনটা। এখন আমরা নেক্সট কোয়েশ্চেন দেখতে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে কি আছে লেখা, নেক্সট কোয়েশ্চেন আছে যে ইজ শি সিঙ্গিং এ সং। তো এখানে এই বি ভার্বটা সাবজেক্টটা আগে নিয়ে এসেছে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়নি। এখন আমরা, এটা ছিল অ্যাক্টিভে, এখন আমাদেরকে বলেছে প্যাসিভে নিতে। তো আমি প্রথমে কি করব, এটাকে অ্যাফার্মেটিভে চেঞ্জ করব। অ্যাফার্মেটিভে কি হয়ে যাবে, এই যে সাবজেক্ট আছে, সাবজেক্ট এই বি ভার্বটাকে আমরা সাবজেক্টের পরে নিয়ে আসলেই হয়ে যাবে আমাদের এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপর আমরা কি করব, যেমন আমি লিখেছি এখানে শি ইজ সিঙ্গিং এ সং। আর এখন আমরা কি করব, এই যে সেন্টেন্সটা আছে এটাকে প্যাসিভে নেব। এখন প্যাসিভে নেওয়ার আগে আমার এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সে আছে এইটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে আমরা প্যাসিভে চেঞ্জ করি এটা আমরা আগেই দেখে নিয়েছি। আমাদের কি করতে হয়, এখানে সাবজেক্টটা আগে নিতে হয়, তারপর একটা বি ভার্ব অ্যাড করতে হয়, তারপর বিং, তারপর মেইন ভার্বটা যে 3 নম্বর ফর্ম অ্যাড করতে হয়, তারপর আমরা বাই, তারপর লিখব সাবজেক্ট। তো এখানে কি আছে, আমার শি ইজ সিঙ্গিং এ সং, এখানে আমার সাবজেক্ট হয়ে যাবে আমাদের সিং, সি, আর ইজ হয়ে যাবে বি ভার্ব, সিঙ্গিং হয়ে যাবে মেইন ভার্ব, আর এ সং হয়ে যাবে অবজেক্ট। তো আমি প্রথমে এর সঙ্গে নিয়ে আসতে হবে, কারণ আমরা দেখেছি আমাদের ফর্মুলাতে কী ছিল, এই অবজেক্টটা এখানে এসে সাবজেক্ট হয়ে যায়। তো এখানে কি হবে, এ সং, তারপর বি ভার্ব হয়ে যাবে ইজ, কারণ এটা সিঙ্গুলার আছে তো ইজ লিখে নেব। তারপর একটা বিং অ্যাড করব, আর
সিঙ্গিং থেকে হয়ে যায় সিঙ্গিং যে এসেছে সিং থেকে এসেছে। তো আমরা জানি ভার্বের আমরা যদি B1 দেখি তাহলে কি হয়ে যায় আমাদের সিং, তারপর B2 হয়ে যায় আমাদের স্যাং, তারপর B3 হয়ে যায় আমার সাং। আমি কি লিখেছি এখানে আমাদের 3 নম্বর ফর্ম লিখতে হবে, তো আমি কি করেছি সাং, তারপর একটা বাই এড করেছি, তারপর এই যে সি আছে সিকে আমি অবজেক্ট করে নিয়েছি, এই সাবজেক্টটাকে অবজেক্ট করে নিয়েছি। আর এখানে ছিল সাবজেক্টিভ কেস, তাই আমরা সি লিখেছি, আর সি যখন অবজেক্টিভ কেসে যায় হার হয়ে যায়। তাহলে আমি প্যাসিভে নিয়ে নিয়েছি। এখন আমার ইন্টারোগেটিভে নিতে হবে, কারণ আমাদের কোয়েশ্চেনটাতে ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো আমার এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হলে শুধু আমি এই যে বি ভার্বটা আছে, বি ভার্বটাকে আমি যদি প্রথমে নিয়ে আসি আমাদের হয়ে যাবে কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি শুধু বি ভার্বটাকেই সাবজেক্টের আগে নিয়ে আসবো, তো আমাদের কি হয়ে যাবে ইজ এ সং বিং সাং বাই হার কোয়েশ্চেন। আমাদের আনসার পেয়ে গেছি। এখন আমরা 3 নম্বর এক্সাম্পল নিয়ে নেব। আমাদের কি আছে 3 নম্বর এক্সাম্পলে আছে যে হ্যাভ ইউ ডান দিস। তো এখানে এই যে সেন্টেন্সটা আমি যদি অ্যাফার্মেটিভে নেই তাহলে আমার হয়ে যাবে ইউ হ্যাভ ডান দিস, মানে এই বি ভার্বটাকে আমি শুধু অবজেক্টের পরে নিয়ে আসবো, হয়ে গেল আমার অ্যাফার্মেটিভ। এখন আমি দিস হয়ে গেল আমার এখানে কি সাবজেক্ট, তো অবজেক্ট, তো অবজেক্টটাকে আমি সাবজেক্টে নিয়ে আসবো দিস, তারপর আমি কি করতে হয় বি ভার্বটা আমার যে হ্যাভ বা হ্যাজ ইউজ করতে হয়। এখানে কিন্তু হ্যাজ হবে, কারণ দিস হলো আমার সিঙ্গুলার, আর সিঙ্গুলার সবসময় হ্যাজ নেই, আর হ্যাভ হলো প্লুরাল। তো এখানে হ্যাজ, তারপর আমার একটা বিন অ্যাড করতে হয়, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্টটাকে আমরা অবজেক্ট বানিয়ে নেই। তো দিস হ্যাজ বিন ডান বাই ইউ। এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে আমরা নেব ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো আমি হ্যাজটাকে আগে নিয়ে আসবো, সাবজেক্টের আগে নিয়ে আসবো, হয়ে যাবে আমার হ্যাজ দিস বিন ডান বাই ইউ, হয়ে গেছে আমার কোয়েশ্চেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে